আজকের ভিডিওতে আমরা শিপিং এন্ড ডেলিভারি আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে ফ্রি একটা প্রোডাক্টের জন্য, স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য কিভাবে আমরা ফ্রি জিনিস সেট করতে পারি, ফ্রি শিপিং সেট করতে পারি। সো এটা এখান থেকে সরানো দরকার, তো এখানে সরাই নিই। তারপর আমি সেটিংয়ে ক্লিক করি। আমরা যদি অটোইমার্ট ওয়েবসাইটে দেখি, আপনি দেখবেন যে অন্যান্য যদি প্রোডাক্টগুলো আমি ওপেন করি বা আমরা যদি চাই এটার যদি বাই ইট নাও বাটনে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে এটার জন্য শিপিং চার্জ রাখা হচ্ছে। যেমন এটাতে ফ্রি, কিছু কিছুতে ফ্রি না আবার। যেমন এটা দেখি আমরা এটাতে ফ্রি কিনা। এটা বাই নাও ক্লিক করি। এটা দেখেন এটাতে শিপিং ফ্রি না, কিন্তু আগেরটাতে শিপিং কি ফ্রি ছিল। ঠিক একইভাবে এয়ারপোর্টসে শিপিং ফ্রি করা হয়েছে। সো এইভাবে আমরা স্পেসিফিক প্রোডাক্টে কিভাবে ফ্রি শিপিং অ্যাড করতে পারি সেটা আমরা আজকের ভিডিওতে দেখবো। তো এখানে দেখেন যে এই প্রোডাক্টে কিন্তু শিপিংটা ফ্রি, কিন্তু আরেকটা প্রোডাক্টে শিপিংটা ফ্রি না। সো এই জিনিসটা আমরা কিভাবে সেট করতে পারি সেটা দেখি আমরা আজকের ভিডিওতে। সো আমরা এখান থেকে শিপিং এন্ড ডেলিভারিতে চলে যাবো। আগে আমরা শিপিং নিয়ে কিছু বেসিক জিনিস আলোচনা করেছি, আজকের ভিডিওতে আমরা আরো বিস্তারিত কিছু জিনিস আলোচনা করব। সো এখানে দেখেন আমরা ওই যে আগেরটাতে কাজ করেছিলাম ওইটাতে চলে যাব। গিয়ে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা সবগুলা প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে যে এয়ারপোর্টসটা আছে, এয়ারপোর্টস যে প্রোডাক্টটা আছে ওইটাতে আমরা দেখেন এখানে আমরা শিপিংয়ে অনেকগুলা জিনিস অ্যাড করেছিলাম। এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, আমরা যদি অ্যাড রেটে ক্লিক করি, ক্লিক করে কাস্টম রাখবো, রেখে আমরা এটাতে দিব ফ্রি শিপিং এবং ২,০০০ টাকা। সো ২,০০০ টাকার উপরে যদি ২,০০০ টাকার উপরে যদি অর্ডার প্রাইস হয়ে যায় তাহলে আমরা ফ্রি শিপিং দিব। সো এখানে আমরা অ্যাড কন্ডিশনাল প্রাইসিং দিব বেসড অন প্রাইস। মিনিমাম প্রাইস হতে হবে ২,০০০ টাকা। যদি ২,০০০ টাকা কেউ পারচেজ করে ফেলে আমাদের স্টোর থেকে, তখন আমরা শিপিং চার্জ কি করে দিব, ফ্রি করে দিব। আর এছাড়া আমাদের শিপিং অন্যান্য শিপিং চার্জগুলো অ্যাপ্লাই হবে। ওকে, এছাড়া আমরা ওয়েটের বেসডেও এই ফ্রি শিপিং বা একটা নির্দিষ্ট শিপিং দিতে পারি। যদি কোনো প্রোডাক্ট আমাদের এমন থাকে যে অতিরিক্ত ওয়েট, তখন আমরা কিন্তু আমাদের শিপিং চার্জটা বেশি নিতে হবে। সো আমরা ডান দিলে তখন দেখবেন যে ২,০০০ টাকার উপরে যদি এখন মানুষ আমাদের এখানে অর্ডার করে তাহলে এটাতে ফ্রি শিপিং পাবে। এখন আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা শিপিং ডেলিভারিতে আবার যাই, আরেকটা ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করি, করে আমরা দেই যে আমরা ফ্রি শিপিং এয়ারপোর্টস, যদি আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্টে দিতে চাই তাহলে লিখবো আমরা এয়ারপোর্টস ফ্রি শিপিং। ওকে, সো এখানে আমরা প্রোডাক্টটা অ্যাড করে দিব। কোন প্রোডাক্ট আমরা দেখাতে চাচ্ছি, এই এয়ারপোর্টস। ওকে, এই এয়ারপোর্টসে আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা লোকেশন তো বাংলাদেশ, ক্রিয়েট জোনে দিব আমরা, দিয়ে জোন নেম দিব আমরা ফ্রি শিপিং এয়ারপোর্টস। ওকে, এখন কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ, যদি আপনি বাইরের কান্ট্রিতেও দিতে চান সেটা করতে পারবেন। ডান দিব, ডান দেওয়ার পর আমরা এড রেট দিব, দেওয়ার পর দিব ফ্রি শিপিং, ফ্রি শিপিং ওকে এয়ারপোর্টস, যাতে আমরা চিনতে পারি যে এটা এয়ারপোর্টসের জন্য, এবং প্রাইস হবে কি 0 টাকা। এয়ারপোর্টসের জন্য আমরা আমাদের শিপিংটা কি করে দিলাম, ফ্রি করে দিলাম। এখন আমরা সেভে ক্লিক করি, করে আমরা এখন দুইটা আছে। ওকে, সো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমরা অনলাইন স্টোরে যাব, গিয়ে আমরা দেখব যে প্রিভিউতে যাব, গিয়ে আমরা প্রিভিউতে গিয়ে আমরা ওই এয়ারপোর্টসটা ওপেন করব। এয়ারপোর্টস ওপেন করে ফুল ডিটেলসে যাব, গিয়ে এখন আমরা যদি বাইট নাওয়ে ক্লিক করি তাহলে আমরা দেখি আমাদের এটাতে ফ্রি শিপিং অ্যাপ্লাই হলো কিনা। দেখেন এটাতে ফ্রি শিপিং চলে আসছে ওই প্রোফাইলটা ক্রিয়েট করার কারণে। আরেকটা লজিক, কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলোতে যদি আমরা যাই আমরা কিন্তু ফ্রি শিপিং পাবো না। যেমন আমি অল ওয়াচেস থেকে একটা ওয়াচেসে যাই, এটাতে যাই 999 টাকা যেটার দাম, ওইটাতে যদি আমরা বাইট নাওয়ে ক্লিক করি, ওইটাতে আমাদের অন্যান্য প্রোফাইলগুলো দেখাবে যেগুলো আমরা অ্যাড করেছি ওই প্রোফাইলে, 50 টাকা আর 150 টাকা। ওকে, সো এটার বেসিসে এই প্রাইসিংটা আপডেট হয়ে যাবে। কিন্তু আমরা আরেকটা কন্ডিশন এখানে অ্যাড করে দিয়েছিলাম, যে যদি প্রোডাক্ট প্রাইস টোটাল ২,০০০ টাকার বেশি হয়ে যায়, বা ২,০০০ টাকা বা ২,০০০ টাকার বেশি হয়ে যায়, তখন আমাদের শিপিংটা ফ্রি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দুইটা প্রোডাক্টকে পারচেজ করি, যে দুইটা প্রোডাক্ট ওপেন করি, রাইট ক্লিক করে, এটা ১৪০০ টাকা আর এটা ১,০০০ টাকা, তাহলে আমাদের ২,০০০ টাকার উপরে হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে এড টু কার্ট দিই। ওকে, দেখেন দুইটা মিলিয়ে ২,০০০ টাকা। সো এটাতে হাইট বার করে আমরা এখন চেক আউট দিই। দেখেন দুইটাতে ২,০০০ টাকা ছিল এবং এইটাতেও আমাদের কি দেখাচ্ছে, ফ্রি শিপিং এবং
2000 টাকা। এখন নতুন একটা অপশন চলে আসছে, যখনই আমরা 2000 টাকার বেশি 2000 টাকার বেশি প্রোডাক্ট পারচেস করতেছি, কাস্টমার অটোমেটিক এই ফ্রি শিপিংটা পেয়ে যাচ্ছে, তখন তাদেরকে এক্সট্রা 50 টাকা বা 150 টাকা পে করতে হচ্ছে না। সো আমরা দেখি যে এই ধরনের অফারগুলা অনেক সময় রকমারি বা বিভিন্ন বইয়ের ওয়েবসাইট বা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেওয়া হয়, হয়তো কোনো একটা নির্দিষ্ট দিনের উপর বেস করে অনেক সময় দেখা যায় যে 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারিতেও আমি দেখেছি যে রকমারি তখন 21 টাকা শিপিং চার্জ করে দেয় 21 ফেব্রুয়ারিতে, 16 টাকা শিপিং চার্জ করে দেয় 16 ডিসেম্বরে। তো আমরা চাইলে ওই দিনের জন্য একইভাবে এগুলাকে কাস্টমাইজ করে একটা শিপিং দিয়ে দিতে পারি, অথবা প্রাইজিং বেসড একটা শিপিং দিয়ে দিতে পারি। অনেক সময় আছে যে অতিরিক্ত বাজার করলে এরকম 2000 টাকা 3000 টাকার প্রোডাক্ট কিনলে ফ্রি শিপিং দেওয়া হয়, যেহেতু কাস্টমার একটু বেশি কিনতেছে আমরা চাইলে কাস্টমারকে এখানে বেনিফিট দিতে পারি। ওকে, সো এইভাবে আমরা বিভিন্নভাবে কাস্টম ভাবে বিভিন্ন লজিক বেসড করে ফ্রি শিপিং গুলা কি করতে পারি, তৈরি করতে পারি। সো এটা হচ্ছে আরেকটা ইন ডিটেলস ফ্রি শিপিং এর। আগের ভিডিওতে আমরা জাস্ট বেসিক ফ্রি শিপিং এর তৈরি করা দেখেছিলাম, আজকের ভিডিওতে আমরা এটা দেখলাম যে কিভাবে আমরা কন্ডিশন বেসড ফ্রি শিপিং অ্যাপ্লাই করতে পারি একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য, অথবা প্রাইজিং এর উপর ভিত্তি করে। আমরা চাইলে এরকম আরো 5টা 10টা 15টা প্রোফাইলও ক্রিয়েট করে ফেলতে পারি। এরপরের ভিডিওতে আমরা দেখবো, এখানে দেখেন যে একটা জিনিস দেখাচ্ছে যে বাই এক্স গেট ওয়াই ডিসকাউন্ট। ওকে, এর মানে হচ্ছে যদি মানুষ একটা এয়ারপডস 2টা কিনে তাহলে সে 3 নম্বরটাতে 10% ডিসকাউন্ট পাবে, এইরকম একটা বিষয়। সো এই বাই ওয়ান গেট ডিসকাউন্ট এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, ওই বিষয়টা আমরা আলোচনা করব পরের ভিডিওতে।